অলরেডি হয়তো আমরা সবাই জেনে গেছি যে সিমের এমবি মেয়াদের উপর নতুন নিয়মকার হয়েছে। তো সেই নিয়মের মধ্যে আমাদের কি সুবিধা অসুবিধা আছে সেই নিয়ে একটু আজকে আলোচনা করব। তো প্রথমে আমি বেশি কথা বলবো না, আমার কাছে একটা ছোট্ট একটা কল রেকর্ড আছে। আমি সিম কোম্পানির সাথে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। প্রথমে সেই কল রেকর্ডটা শুনে আসি, তারপর আপনাদের সাথে আরেকটু বিস্তারিত আলোচনা করব। শুভ সন্ধ্যা, বাংলাদেশ থেকে বলছি। আজ আপনাকে আচ্ছা, আপনাদের এমবির উপর নাকি কিরকম নতুন কোনো নিয়ম করা হয়েছে যে মেয়াদের উপর, এমবি মেয়াদের উপর? জি স্যার, এটা যে আমি কি বিস্তারিত একটু বলবো? বলতেন। হ্যাঁ জি, বিস্তারিত কিছু বলতেন। সময় দেবেন। গ্রাহকের প্যাক কেনার ও ব্যবহারের অভিজ্ঞতা আরো সহজ ও সুবিধাজনক করতে বিটিআরসি একটি নতুন নির্দেশনা জারি করেছে, যেখানে একটি গ্রুপের মধ্যে থেকে যে কোনো মেয়াদে 3 দিন, 7 দিন অথবা 30 দিন ইত্যাদি প্যাক কিনে আপনার প্যাক ভলিউমকে বা অব্যবহৃত ইন্টারনেট যেগুলো ব্যবহার হয়নি ওগুলা ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। জি, যেমন হ্যাঁ বলেন। যেমন ইন্টারনেট প্যাক যেগুলো আছে এগুলো 4 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মিনি প্যাক ফ্যামিলি, রেগুলার প্যাক ফ্যামিলি, লার্জ প্যাক আর এক্সট্রা লার্জ প্যাক। মিনি প্যাকটা হচ্ছে 800 MB পর্যন্ত মিনি প্যাক। এরপর রেগুলার প্যাকটা হচ্ছে 1 GB থেকে 3.5 GBর মধ্যে। আর একটা হচ্ছে 4 GB থেকে 8 GBর মধ্যে লার্জ প্যাক, 10 GB থেকে 25 GBর মধ্যে এক্সট্রা লার্জ প্যাক। তো আপনি যদি 1 GB থেকে 3.5 GBর মধ্যে 1 GB প্যাকটা কিনেন 7 দিন মেয়াদে, তাহলে 6 দিন মেয়াদে 6 দিনে গিয়ে দেখতে বলেন যে 1 GB মধ্যে 500 MB এখানে বাকি আছে। তো আপনি 1 GB থেকে 3.5 GB যেহেতু রেগুলার প্যাক ফ্যামিলির মধ্যে পড়ছে, ওখান থেকে যে কোনো একটা প্যাক কিনলে অব্যবহৃত ইন্টারনেটে আগেটার সাথে অ্যাড হয়ে যাবে আর মেয়াদটি বেড়ে যাবে। আর যদি মানে ওই প্যাকটা না নিই তাহলে কি এমবি গুলো কেটে নিয়ে যাবেন? মেয়াদ প্যাক যদি আর না কেনেন তাহলে মেয়াদে শেষ হয়ে যাবে আর আপনি আগের অব্যবহৃত গুলো আর পাবেন না, চলে যাবে। আচ্ছা, তাহলে আমি যদি একটা 30 দিন মেয়াদে মানে 349 টাকার যে অফারটা ছিল, ঠিক আছে, ওইটা আমি নিয়েছিলাম। হ্যাঁ, আমি যদি জি। এখন ওই কিছু এমবি আমার অবশিষ্ট আছে, কাল মেবি ওই এমবিটার মেয়াদ শেষ, ওটার যদি মেয়াদ বাড়াতে চাই তাহলে কি আমার 30 দিন মেয়াদি আরেকটা অফার নিতে হবে? ও মেয়াদটি বাড়াতে চাইলে আপনি 10 GB থেকে 25 GB পর্যন্ত যে কোনো একটা প্যাক কিনবেন। মানে 10 জিবি থেকে 25 জিবি পর্যন্ত যে কোনো একটা প্যাক কিনতে হবে? হ্যাঁ, যে কোনো একটা প্যাক কিনলে মেয়াদটি বেড়ে যাবে এবং আগেরগুলো যোগ হয়ে যাবে। মানে দশ আপনার জিবির ওই 10 জিবি থেকে 25 জিবি, শুনেন আমি একটু বলি, 10 জিবি থেকে 25 জিবি নাকি 25 জিবির উপরে গেলেও সমস্যা হবে? আপনারটা কত জিবি ছিল স্যার? 30 জিবি। 30 GB। আপনি একটু চেক করে দেখবেন যে 349 টাকার 30 GBটা অ্যাভেলেবল আছে কিনা, কারণ এখানে দেখতে পাচ্ছি 349 টাকা 30 GBটা নেই। না, 349 টাকা 30 জিবি, 349 টাকা রিচার্জে 30 জিবি, আমি তো এটা অনেকদিন ধরে ইউজ করে আসছি। আচ্ছা স্যার, এখন দেখতে পাচ্ছি এখন চেঞ্জ হয়েছে, তো এখন এখন আর ওটা নেই, এখন দেখতে পাচ্ছি 10 GB আছে 1 মাস। একটু কত টাকায়? 10 GB, একই টাকা, 349 টাকা। 349 টাকায় 10 জিবি 1 মাস? জি স্যার, এখন চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ এখন ভলিউম ক্যারি ফরওয়ার্ড যে অপশনটা অ্যাড হয়েছে। মারবেন নাকি আমি এখন আমাদের? এতক্ষণ বললাম। জি স্যার, এখনই চেঞ্জ হয়েছে আর কি, হঠাৎ করে বিটিআরসি নির্দেশনা অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে, সবগুলো তার চেঞ্জ হয়ে গেছে বান্ডেল সহ। তার মানে কি এমবির দামটাও বেড়ে গেল এর সাথে সাথে? মানে না না, আমি 30 জিবি, বা শুনেন, আমি মানে বড় কোনো প্যাক নিতে চাচ্ছি 30 দিন মেয়াদে, ঠিক আছে, সেক্ষেত্রে বলেন। 30 GB একটা আছে। 30 জিবি বা এটা 40 জিবি, বড় বড় কোনো মেয়াদে, 30 দিন মেয়াদে। বান্ডেল আছে, বান্ডেল 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 বলবো আপনাকে। বান্ডেল ছাড়া নেই না, শুধু এমবি হলেই চলবে, বান্ডেল লাগবে না? বান্ডেল স্যার এমবি করে স্যার মেয়াদ মানে দামটা বেশি স্যার, আপনার 599 টাকা 25 GB 1 মাস মেয়াদ। ইয়াল্লা, মারবেন নাকি আমাদের? স্যার দুঃখিত স্যার, আমরা কিছু করতে পারছি না, কারণ আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এগুলো। ওকে, ধন্যবাদ। আচ্ছা স্যার, আর কোনো কিছু সহযোগিতা করতে পারি? এর থেকে তো আগের থেকে ভালো ছিল, কি হলো এটা? স্যার হঠাৎ এমবির করে চেঞ্জ দামগুলো, হয়ে গেছে স্যার। পাওয়া এমবির দামগুলো বাড়ায় দিলেন। হ্যাঁ, দাম বেড়ে গিয়েছে আর ওই সুযোগটা মানে যোগ করেছে আর কি ওরা। ওকে, ধন্যবাদ, কেয়ার করো। ধন্যবাদ স্যার। তার মানে কি আমরা আর আগের প্যাকগুলো নিতে পারবো না? মানে আমাদের কি এমবি এখন থেকে কি এত দাম দিয়ে কিনতে হবে? না, মোটেও না, এত দাম দিয়ে কিনতে হবে না। আমাদের জন্য আরেকটি সুবিধা আছে, যেরকম ধরেন মাইবিএল অ্যাপ আছে বা মাইজিবি অ্যাপ আছে বা বিকাশ বা নগদ, রকেট, এগুলা থেকে স্পেশাল কিছু অফার থাকে, যে অফারগুলা আপনারা চাইলেই সেখান থেকে রিচার্জ করে নিতে পারবেন। যেরকম ধরেন 349 টাকার রিচার্জে যে 30 জিবির অফারটা ছিল, সেই অফারটা এখনও মানে বিকাশ অ্যাপের ভিতর থেকে পাওয়া যাচ্ছে। সেখান থেকে যদি রিচার্জ দেয় তাহলে সেই অফারটা আমরা চাইলে নিতে পারতেছি। কিন্তু যদি ফাওয়ার লুট থেকে লুট দেন তাহলে সেক্ষেত্রে আর এটা হবে না, আপনাকে 10 জিবি দিয়ে দিবে। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন।